সকালের দিকে আপনারা জানেন যে রাতের দিকে আমরা হলো আওয়ামী লীগের যে বাসভবন আছে সেই বাসভবনের সামনে, কেন্দ্রীয় বাসভবনের সামনে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি পালন করি এবং সেখানে একটা ব্যানার লাগানো হয়। তো সেটা নিয়ে আমি একটা পোস্ট করি ফেসবুকে, এবং এই ফেসবুকে পোস্ট করার পর এটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবং ওই পোস্টে গেলে আপনারা দেখবেন আমার অ্যাকাউন্টে ওই পোস্টে বিভিন্ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, ফ্যাসিস্টবাদী যারা আছে তারা অকথ্য কুকথ্য ভাষায় আমাকে গালমন্দ করে এবং আমাকে হুমকি ধামকি দেয়। তো এই পর্যায়ে বিকালের দিকে আমাদের ডেমরা থানার যে সংগঠক এহসান এবং হলো আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক টিমে তাসকিন, এরা এসে আমাকে খবর দিল যে সারুলিয়া আওয়ামী লীগের সভাপতি, সারুলিয়া আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজ প্রধান সে এলাকায় আসছে। তার মোটিভটা হলো সে কিছু ছেলে পেলে জোগাড় করতেছে আমার উপরে অ্যাটাক করবে এই পোস্টকে কেন্দ্র করে। তো তখন আমরা তাকে বললাম যে তাহলে চলো আমরা কয়েকজন ছেলে পেলে নিয়ে তাকে ওইখানে আমরা ধরে আমরা প্রশাসন খবর দিই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনারা আসলে তাদেরকে ধরার কে, প্রশাসন কেন ধরতেছে না? আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা যাত্রাবাড়ি, কদমতলী, ডেমরা 3 থানা নিয়ে আমরা সমন্বয়ে বিভিন্ন ধরনের কাজ করতেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন অপারেশন করতেছি। তো যে ব্যাপারটা আমরা পুলিশকে এর আগে বিভিন্ন আওয়ামী লীগ ফ্যাসিস্টদের তথ্য দিয়েছি, বাট তথ্য দিলেই দেখা যায় যে পুলিশকে তথ্য দিয়েছি বাট তথ্য লিক হয়ে তারা আসলে পালিয়ে যাচ্ছে। মানে এই তথ্যটা লিক করতেছে কারা? তো এর আমাদের যে ইন্টেনশনটা ছিল যে সে যেহেতু একজন ফ্যাসিস্টবাদের দোসর, তাকে আগে আটকিয়ে তারপর আমরা প্রশাসনকে মুভ করতে বলবো। তো সেই উদ্দেশ্যে আমরা যাই তার বাসায়। তো তার বাসায় গিয়ে যে আমরা কোনো মব বা আমরা কোনো আসলে মব করার চেষ্টা বা ভাঙচুর করার চেষ্টা এরকম কোনো কিছুই হয় নাই। এটা তার বাসায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ আছে, একাধিক সিসিটিভি আছে, সেই ফুটেজগুলো আপনারা চেক করলেই পাবেন। তো পরবর্তীতে আমরা তাকে পাই না, তার ছেলেকে পাই। তার ছেলে জানালেন যে ওই আজিজ প্রধান দুপুরে বাসায় আসছিলেন ঠিকই, কিন্তু তার ছেলের সাথে কোনো যোগাযোগ নেই তার, কারণ তার ছেলে রাজনীতি পছন্দ করেন না, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতি। ইতোমধ্যে তার ছেলের একটা ছবি আমাদের হাতে আসে যেটাতে সে প্রত্যক্ষভাবে যে মনু মিয়া এমপি, ঢাকা 5-এর এমপি ছিল মনু মিয়া, তো অবৈধ এমপি বলবো, তো তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে। তো তখন আমরা তাকে প্রশ্ন করি যে আপনি তাহলে এখানে কেন, আপনি যদি রাজনৈতিক কোনো কিছু আসলে পছন্দই না করেন? তো একটা পর্যায়ে আমি সাথে সাথেই ওইখানে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করলেও দেখবেন যে ডেমরা থানার ওসিকে ফোন দিলাম যে ভাই একটা ফোর্স পাঠান, কারণ এইখানে আপনাদের যে বিষয়টা সেটা হলো বিভিন্ন যাচাই বাছাইয়ের দরকার আছে। তো তিনি একটা ফোর্স পাঠাচ্ছে। ফোর্স রাস্তায় থাকা অবস্থায় ওনার ছেলে যে শ্যামল প্রধান সে আমাদেরকে বললো ভাই একটু নিচে আসেন, আমরা বাসার মধ্যে না করি, নিচে কথা বলি। তো তিনি আমাদের নিচে নামাইছেন, নিচে নামিয়ে তিনি আমাদেরকে 1 লক্ষ টাকা অফার করছে। 1 লক্ষ টাকা অফার করছে এটার বিনিময়ে যে আমরা যেন তাকে ছেড়ে দিই, পুলিশ যেন এখানে মুভ না করে। তো আমরা পরবর্তীতে এই কথা শুনিনি, আমরা তার সাথে একত্রতা প্রকাশ করিনি, আমরা প্রশাসন মুভ করিয়েছি। এদেরই মধ্যে প্রশাসন যখন রানীমহল ব্রিজে, এসআই মাহফুজ ছিল ডেমরা থানা থেকে, তো ওনারা যখন রানীমহল ব্রিজে আমাদেরকে ফোন দেয়, আমরা 3 জন, আমি, তাসকিন এবং হলো এহসান, ওনাদেরকে নিয়ে আসতে এগিয়ে নিয়ে আসতে আমরা সামনের দিকে যাই এবং 2 জনকে আমরা এই শ্যামল প্রধানের কাছে রেখে যাই। তো আমরা ফোর্স নিয়ে আসতে গেলে ইতোমধ্যেই নাকি 20-25 জনের একটা মব সৃষ্টিকারী টিম